কোশ্চেন নাম্বার 1, একটি নার্সারিতে 5000টি চারা গাছ রয়েছে, যার মধ্যে 5% হলো গোলাপের এবং 1% হলো গাঁদা ফুলের চারা গাছ। কতগুলি অন্যান্য চারা গাছ রয়েছে? তাহলে 5% গোলাপের এবং 1% গাঁদা ফুলের চারা গাছ রয়েছে। তাহলে লিখতে পারি 100%, তাহলে 100% সমান 5000, এটাও লিখতে পারি। মোট চারা গাছ 100%, ক্লিয়ার। এর 5% গোলাপের আর 1% গাঁদা ফুল, এটা আমরা যোগ করব। গোলাপের 5% আর গাঁদা ফুল 1%, তাহলে মোট কত হলো? 6%। এবার বলছে বাকি অন্যান্য চারা গাছ কত, তাহলে বাকি সমান কত? এবার বের করতে পারি বাকি সমান, তাহলে গোলাপ আর গাঁদা মিলিয়ে 6%, টোটাল 100%, তাহলে বাকি কী করবো? বিয়োগ করবো আমরা। 100 বিয়োগ 6% সমান 94%। এই 94% সমান কত, এটা বের করে পেয়ে যাবো। তাহলে মোট 5000, এই 5000-এর 95% বের করবো। 94% কত? 94/100, 0 কেটে যাবে। তাহলে গুণ করবো 94 আর 5 গুণ করবো। 5 4 20, 0 হাতে 2, 9 5 45 আর 2 47, আর একটা 0 এখানে আছে, 0টা এখানে বসে যাবে। কত হলো? 4700। তাহলে কতগুলি অন্যান্য চারা গাছ রয়েছে? তাহলে অন্যান্য চারা গাছ 94%, সেটা সমান কত? 4700, ক্লিয়ার। তাহলে অপশন বি 4700 ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2, শ্রেণীকক্ষ এক্সে 30 জন ছাত্রের মধ্যে 24 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। অন্য একটি শ্রেণীকক্ষ ওয়াই এ 35 জন ছাত্রের মধ্যে 28 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। কোন শ্রেণীকক্ষে বেশি শতাংশ ছাত্র প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে? তাহলে এখানে দুটি শ্রেণীকক্ষ, একটা এক্স, একটা ওয়াই, এবং কত শতাংশ চেয়েছে। তাহলে আমরা লিখি শ্রেণীকক্ষ এক্স, শ্রেণীকক্ষ এক্সে 30 জন ছাত্রের মধ্যে 24 জন উত্তীর্ণ হয়েছে প্রথম বিভাগে। তো লিখতে পারি 30 জন ছাত্রের মধ্যে 24 জন, 24/30 গুণ 100, কেন? শতাংশ চেয়েছে, কাটাকুটি করবো। 0 কেটে গেল, 3 8 24, তাহলে 8 10 80, 80%। এক্স সমান 80% পেলাম। এবার বলছে ওয়াই, ওয়াই শ্রেণীকক্ষে কি? ওয়াই সমান, ওয়াই শ্রেণীকক্ষে 35 জন ছাত্রের মধ্যে 28 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। তাহলে মোট 35 জন ছাত্র, তার মধ্যে 28 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়। আর সেটা শতাংশ বের করবো আমরা, 100 দিয়ে গুণ করব। 7 দিয়ে কাটবো, 7 5 35, 5 20 100, 7 4 28, 20 4 80, 80%। তাহলে ওয়াই সমান কত? 80%। তাহলে এক্সের, এক্স সমান কত? এক্স সমান এক্স শ্রেণীকক্ষে 80% প্রথমে উত্তীর্ণ হয় এবং ওয়াই শ্রেণীকক্ষে 80% ছাত্র প্রথমে উত্তীর্ণ হয়েছে। তাহলে দুটি শ্রেণীকক্ষেই 80%, মানে সমান। তাহলে দেখব কোশ্চেনে কী বলছে, কোন শ্রেণীকক্ষে বেশি শতাংশ ছাত্র প্রথমে উত্তীর্ণ হয়েছে। অপশন এ শ্রেণীকক্ষ এক্সে, অপশন বি শ্রেণীকক্ষ ওয়াইয়ে, অপশন সি শ্রেণীকক্ষ উভয় শ্রেণীকক্ষে সমান। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। এক্সেও 80%, ওয়াইও 80%, উভয় শ্রেণীকক্ষে সমান, ক্লিয়ার। অপশন সি 80% ইজ দ্য রাইট আনসার, উভয় শ্রেণীকক্ষেই সমান। ওকে। কোশ্চেন নাম্বার 3, কোন একটি সংখ্যার 50% থেকে 50 বিয়োগ করলে 50 পাওয়া যায়? সংখ্যাটি হলো ড্যাশ। তাই সংখ্যাটি আমি ধরে নিচ্ছি এক্স, ক্লিয়ার। সংখ্যাটি এক্স ধরে নিয়েছি। তো কোন একটি সংখ্যার 50%, তাহলে এক্সের 50%, এক্স গুণ 50/100 এটা লিখতে পারি। 50% থেকে 50 বিয়োগ করলে, 50 বিয়োগ করলে হয় 50 পাওয়া যায়, সমান 50। সমীকরণটি এরকম, সংখ্যাটি এক্স ধরে নিয়েছি,
সংখ্যাটি এক্স, তার 50% মানে 50/100, তা থেকে 50 বিয়োগ করলে 50 বিয়োগ করেছি 50 পাওয়া যায়, সমান 50। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর আমরা ক্যালকুলেশন করব। তো 50/100 মানে 1/2 লিখতে পারি। তার মানে x/2 পরে সমান -50 মানে বিয়োগ 50টি দিয়ে গেলে +50 হয়ে যাবে, সমান চিহ্ন দিয়ে গেলে +50 হবে। x/2 সমান 50 + 50 সমান 100। ওকে, তাহলে x সমান 100 গুণ 2, কোনাকুনি গুণ হবে, সমান 200। তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি x সমান কত পেলাম? 200। ওকে, তাহলে অপশন ডি 200 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, 25% এর 25% সমান কত? গ্রুপ ডি এক্সাম 2012। তো 25% সমান কত বলেছে? আমরা বের করে নেবো 25%, তাহলে 25/100 এটা লিখতে পারি। 25% এর মানে গুণ কত? 25%, আবার 25/100। ক্লিয়ার? 25% এর 25%, ওপর আমরা গুণ করে নেবো এই 25 আর এই 25 গুণ করে নেবো। 25 আর 25 গুণ করে কত হয়? 625, আর নিচে 100 আর 100 গুণ করলে হয় 4টে শূন্য একে করে। ওকে, এরপর ওপরে 625 বা নিচে 10,000, এটা ভাগ করলে হবে, তার নিচে 4টে শূন্য আছে, এই 4টে শূন্যের জন্য 4টে সংখ্যার পরে দশমিক হবে, 0 দশমিক, উপরে 3টে সংখ্যা আছে, তার একটা শূন্য আমরা বসাবো, 6, 2, 5, ব্যাস। যেহেতু নিচে 4টে শূন্য আছে, তার উপরে 4টে সংখ্যার আগে দশমিকটা হবে, তো উপরে 3টে সংখ্যা 6, 2, 5, তো একটা শূন্য নিয়ে নেব। সঠিক উত্তর 0.0625। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, 1250 এর 0.07% বিয়োগ 650 এর 0.02% সমান কত? তাহলে 1250 এর 0.07% বের করবো। লিখে নিই, 1250 এর মানে গুণ 0.07%, 0.07% মানে 100, বিয়োগ 650 এর, 650 এর মানে গুণ 0.02%, পার্সেন্ট মানে 100, নিচে 100 লিখলাম। এবার যেহেতু নিচে 100 আছে, এখানে 100 আছে, তাহলে আমরা এলসিএম 100 লিখব। উপরে 1250কে আমরা 7 সংখ্যা দিয়ে গুণ করবো, 7 দিয়ে গুণ করবো। 7 5 35, 5 হাতে 3, 12 84 আর 3 87, 0। যেহেতু দুটোর পরে দশমিক, দুটো সংখ্যার পরে দশমিক দেবো, 87.50, বিয়োগ 650 এর সঙ্গে আমরা 2 গুণ করব, 5 2 10 0, হাতে 1, 6 2 12 13, একটা 0, 1300, দুটো পরে দশমিক, সেই জন্য আমরা দুটো পরে দশমিক বসিয়ে দিলাম। ক্লিয়ার? ওরা বিয়োগ করব 87.50 বিয়োগ 87.50, তার সঙ্গে 13.00কে আমরা বিয়োগ করব, 0 5 4 7, 74.50, 74.50, নিচে 100, দশমিক তুলে দিলাম, তাই জন্য দুটো সংখ্যা, সে দুটো শূন্য বসবে, 0 0 কেটে গেল। উপরে 745/1000, এটা ভাগ করলে যেহেতু 3টে শূন্য আছে, সে 3টে সংখ্যার আগে দশমিক বসবে, 0.03,
745 is the right answer. Okay, option D 0.745 is the correct answer. Clear?